ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে। হাজারো মানুষ রক্তের বিনিময়ে পাওয়া আজকের এই দিনটি ভারতের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী। এটি শুধুমাত্র উদযাপনের দিন নয়, এটি একটি প্রতিশ্রুত ও দিন। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সব দিনগুলোকে যখন লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছিল স্বাধীন ভারত গড়ে তোলার উদ্দেশ্যে। আজ এই ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে জাঁকজমকে পালিত হলো অনুষ্ঠান। মালদা জেলাও তার ব্যতিক্রমী নয়। এই দিনটি উপলক্ষে জেলা প্রশাসনিক ভবন চত্বরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। প্রত্যেকে আসন গ্রহণ করুন। মাননীয় জেলা সমাহর্তা सीमेंट क्वालिटी चेन आपके निवासियों के लिए हाजिर है सीमेंट। উপস্থিত সকলকেই আমি আমার নমস্কার এবং সালাম জানাচ্ছি। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে জানাই হার্দিক অভিনন্দন। সারা দেশের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সহিত পালিত হচ্ছে। আমি মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়নের খতিয়ান আপনাদের সম্মুখে উপস্থাপিত করছি। সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট আছে। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পোশাক বিতরণ, অনলাইন শিক্ষার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান ও ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ইত্যাদি সফলতার সাথে জেলা রূপায়ণ করা হচ্ছে। মালদা জেলায় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বার্থে ৪২টি হস্টেল নির্মাণ করা হয়েছে। এমএসডিপি ও আইএমডিপি প্রকল্পের অধীনে প্রায় ২০০০টি অতিরিক্ত শ্রেণীকক্ষ, ১০৯০টি আঙ্গনওয়াড়ি কেন্দ্র ও ১৮১টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মিত হয়েছে। মালদা জেলায় সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রাপক মহিলার সংখ্যা প্রায় ১০ লক্ষ, বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় ১ লক্ষ ও মানবিক ভাতা প্রাপক উপভোক্তা প্রায় ৩০,০০০। ২০২৩-২৪ সালে মালদা জেলায় কন্যাশ্রী মানে K1 প্রকল্পের অধীনে প্রায় ১,৩০,০০০ ছাত্রী রয়েছেন এবং K2 প্রকল্পের অধীনে, যেখানে ২৫,০০০ টাকা এককালীন পাওয়া যায়, ৩২,০০০ ছাত্রীরা রয়েছেন। মালদা জেলায় কন্যাশ্রী মেয়েদের নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।